শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে অষ্টম এক্সপেরিয়েন্স অর্থাৎ অষ্টম চ্যাপ্টার লাইভ ইন দ্য রুটস থেকে 8.1.2 8.1.3 বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছে। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া আছে। Now read the following text to know someone's feelings about the sky, bird, river, tree, ants, and the school bell. Then discuss the answers to the questions that follow. এখন আকাশ, পাখি, নদী, গাছ, পিঁপড়া এবং স্কুলের ঘন্টা সম্পর্কে কারো অনুভূতি জানার জন্য নিচের টেক্সটটি পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করো। টেক্সটটার নাম হচ্ছে অন আ রেইনি ডে, অর্থাৎ একটা বৃষ্টির দিন। আমরা প্রথমে অনুবাদ সহকারে বোঝার চেষ্টা করি। ইন দ্য আর্লি afternoon, through the classroom window, the sky seemed vast and cloudy with all the signs of rain and storm. পরন্তু বিকেল বেলায় জানালা দিয়ে আকাশকে অনেক বিশাল এবং মেঘাচ্ছন্ন দেখাচ্ছে, ঝড় বৃষ্টির সকল সংকেত দিয়ে। The rough winds started screaming and howling. রুক্ষ বাতাস জোরে বইতে শুরু করেছিল এবং গর্জন করতে শুরু করেছিল। বাট kites are flying very high in the sky. কিন্তু চিলগুলো আকাশে খুব উপরে উঠছে। They seem tiny from afar. দূর থেকে এগুলোকে খুব ক্ষুদ্র দেখায়। However, the flow of life has not ceased yet. যাই হোক, জীবনের প্রবাহ তবুও থেমে যায় না। The ant colony gets busy with the work as the raindrops may destroy the families, larvae, eggs and homes. কলোনিতে থাকা পিঁপড়েগুলো তাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কারণ এই বৃষ্টির ধারা, এই বৃষ্টির বিন্দু তাদের পরিবারকে ধ্বংস করতে পারে, তাদের লার্ভাগুলোকে ধ্বংস করতে পারে, ডিমগুলোকে ধ্বংস করতে পারে এবং বাড়িকেও অর্থাৎ গৃহকেও ধ্বংস করতে পারে। অ্যান্ডস ফ্যামিলি সিমস লাইক আ ডিপ রুটেড ট্রি। পিঁপড়ের পরিবারগুলো সুদৃঢ় বৃক্ষের মতো মনে হয়। জাস্ট দেন দ্য নিয়ারবাই রিভার অ্যাপিয়ার্ড, ওভারফ্লোয়িং উইথ হ্যাভি রেইন। তখন থেকেই, ঠিক তখনই এই নিকটস্থ নদী দৃশ্যমান হয়েছিল। দুই তীর উপচে পড়েছিল। হ্যাভি রেইন মানে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সাথে সাথে নদী দৃশ্যমান হয়েছিল, তার দুই তীর উপচে পড়ে। এখানে ওভারফ্লোয়িং মানে হচ্ছে উপচে পড়া। It was rushing down the nearby streets, carrying leaves and branches with it. এটা নিকটবর্তী রাস্তার দিকে ধাবিত হচ্ছিল, সঙ্গে বহন করছিল লতা পাতা এবং শাখা প্রশাখা। All of a sudden, এটা মানে হচ্ছে সাডেনলি অর্থাৎ হঠাৎ, হঠাৎ করে the school bell announced an early school break. হঠাৎ করে স্কুল তাড়াতাড়ি ব্রেক অর্থাৎ বিরতি ঘোষণা করে। আই টুক মাই ব্যাগ অ্যান্ড রাস্ট হোম। আমি আমার ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখন টেক্সটের আলোকে কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নের উত্তরগুলো এখন পড়ে নিচ্ছি। হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্স আ সিচুয়েশন লাইক দিস? এখানে ইয়েস আর নো উত্তর হবে, যেহেতু প্রশ্ন করা হয়েছে অক্সিলারি ভার্বস দিয়ে, যে ইয়েস আই হ্যাভ এক্সপেরিয়েন্স আ সিচুয়েশন লাইক দিস। ইজ দ্যার এনি সিমিলারিটি বিটুইন দ্য গিভেন সিচুয়েশন অ্যান্ড ইউর এক্সপেরিয়েন্স অফ সাচ আ ডে? যে এখানে প্রদত্ত যে পরিস্থিতি এবং এরকম যে তুমি অভিজ্ঞতা অর্জন করেছো, এটার মধ্যে কোনো সাদৃশ্য আছে কি? এখন এখানে উত্তরে বলা হয়েছে হ্যাঁ আছে। There is a little similarity between the given situation and my experience of such a day. সামান্য কিছু মিল আসলে রয়েছে এই প্রদত্ত পরিস্থিতি এবং আমার জীবনে এরকম ঘটনার অভিজ্ঞতার পরিস্থিতি
এই দুইয়ের মধ্যে সামান্য কিছু মিল রয়েছে। হুইচ ওয়ার্ডস আর ফ্রেজেস ক্যান ইউ কম্পেয়ার দ্য ডে উইথ? কোনগুলো শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে তুমি দিনটিকে তুলনা করতে পারো? তো আমরা অবশ্যই কিছু শব্দ এবং শব্দগুচ্ছ দিয়ে তুলনা করতে পারি, সেগুলো এখন বলা হচ্ছে। দ্য ওয়ার্ডস আর ভাস্ট অ্যান্ড ক্লাউডি, রেইন অ্যান্ড স্টর্ম, ওভারফ্লোয়িং উইথ হ্যাভি রেইন। এই যে শব্দগুলো, বিশাল এবং ক্লাউডি মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টি, ওভারফ্লোয়িং মানে উইথ হ্যাভি রেইন প্রচুর বৃষ্টিপাতের সাথে উপচে পড়া, তো এগুলোর মাধ্যমে আমরা দিনটিকে তুলনা করতে পারি। এরপরে 8.1.3 প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া আছে। Read the text again and in pairs or groups match the things in column A with their characteristics in column B. Share your findings with the whole class. টেক্সটটি আবার পড়ো এবং দলে বা জোড়ায় কলাম এ এর জিনিস বা বিষয়গুলোর সাথে কলাম বি এর বৈশিষ্ট্যগুলোর মিল করো। প্রাপ্ত ফল পুরো ক্লাসের সাথে শেয়ার করো। অর্থাৎ কলাম এতে যে শব্দগুলো দেওয়া আছে সে শব্দগুলোর সাথে কলাম বি এর যে বৈশিষ্ট্য যে শব্দগুলোর সাথে মিলে যায় সেটা আমরা মিল করব, ঠিক আছে? তো আমি এখানে সরাসরি উত্তরটাই প্রদান করেছি, এখানে তোমরা উত্তরটাই দেখতে পাচ্ছ। তোমরা টেক্সট বুকটা সামনে নিয়ে অবশ্যই এটা পড়ে নেবে। যেমন এখানে আছে কলাম এ থিংস আর কলাম বি হচ্ছে ক্যারেক্টারিস্টিক, হচ্ছে বৈশিষ্ট্য। যেমন এখানে 1 নম্বরটা ছিল ফ্লাইং অবজেক্টস ফ্রম অ্যাফার, অর্থাৎ দূর থেকে বস্তুগুলোকে উড্ডীয়মান যখন দেখি দূর থেকে তখন কিন্তু এটার বৈশিষ্ট্যটা কীরকম হবে, এটা ছোট দেখাবে। এটা কিন্তু খুব স্বাভাবিক একটি ব্যাপার। যখন তোমরা কোনো কিছু মাটি থেকে আকাশের দিকে যখন কোনো কিছু দেখবে খুব দূরে, এটা যতই বড় হোক না কেন তাহলে সেটা কি দেখাবে, টাইনি অর্থাৎ ক্ষুদ্র দেখাবে। তাহলে এটার সাথে মিলবে হচ্ছে 5 নম্বর শেয়ালে থাকা যে শব্দ আছে সেটা টাইনি। এরপর আছে ভাস্টনেস। ভাস্টনেস মানে হচ্ছে বিশালতা। আমরা যখন ভাস্টনেসের কথা বলি, বিশালতার কথা বলি, তখন নর্মালি কিন্তু আকাশ, অসীম আকাশের কথাই কিন্তু আমাদের মনে আসে। তাহলে এই ভাস্টনেসের সাথে যেটা মিলবে তা হলো 6 নম্বরে থাকা স্কাই যে শব্দটি রয়েছে। লাইফ, লাইফ মানে হচ্ছে জীবন, জীবনের সাথে যেটা মিলে সেটা হচ্ছে প্রবহমান নদী, ফ্লোয়িং রিভার। কারণ নদী আসলে জীবনের মতো বয়ে যায় আর জীবনও আসলে নদীর মতো বয়ে যায়। এ ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে পরিবার, পরিবারটা কীরকম থাকে, ডিপ রুটেড ট্রি। ঠিক যেভাবে একটা গাছের মূল যেভাবে প্রথিত থাকে শক্তভাবে, সেরকমভাবে একটা ফ্যামিলি বন্ধন এরকম হয় বা এরকম হওয়া উচিত। ব্রেক মানে হচ্ছে বিরতি, বিরতির সাথে মিল রয়েছে 3 নম্বরে থাকা স্কুল বেল, কারণ ঘন্টা বাজলে হয় বিরতি হয়, নাহলে ছুটি হয়। এফ নাম্বার আছে ইউনিটি ইজ এ স্ট্রেংথ ইন, তো এটা মিলবে হচ্ছে 1 নম্বরে থাকা যে শব্দ রয়েছে অ্যান্ডস, কারণ পিঁপড়ের পরিবারের মধ্যেই ইউনিটি বিদ্যমান রয়েছে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা অবশ্যই এই টেক্সটটি এবং প্রশ্নের যে উত্তর রয়েছে তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।